শেষ দিনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা। সশরীরে উপস্থিত হয়ে নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। এছাড়াও বিভিন্ন দলের বঞ্চিত প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মিশুক হাওলাদার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দেশের সকল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিজ নিজ আসনের প্রার্থীরা। রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা সহ মনোনয়ন জমা দিয়েছে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরাও। এরই অংশ হিসাবে ঠাকুরগাঁও ১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় সবার কাছে দোয়া চেয়ে আসন্ন নির্বাচনে বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আমার দলের দ্বারা মনোনীত হয়েছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যেখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করব। এদিকে খুলনা ৫ আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। সকালে তিনি খুলনা জেলা রিটার্নিং অফিসার আসমা জামশেদ খন্দকারের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, পরিবর্তনকে সামনে রেখেই জামায়াত ইসলামী কাজ করবে। নির্বিঘ্ন করতে না পারলে, নিরাপদ করতে না পারলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা এখনো শঙ্কিত। এই ব্যাপারে এখনো সময় আছে। আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ইলেকশন কমিশন এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আবেদন জানাবো যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। নির্বাচনে ভোটাররা যেন প্রধান উপদেষ্টা যেভাবে আশাবাদ ব্যক্ত করছেন ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে, সেই পরিবেশটা করার দায়িত্ব আপনার এবং ইলেকশন কমিশনের। কুমিল্লা ১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল শেষে তিনি বলেন, আল্লাহর উপর ভরসা রেখে এবং জনগণের সমর্থন নিয়েই মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচিত হলে দুর্নীতি নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশ্বাস দেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শীতের তীব্রতাকে উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে খুলনা ৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি হবে, বিভেদ নয় ঐক্যের রাজনীতি গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। ১২ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ১২ ফেব্রুয়ারি, সেই নির্বাচনে জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে এবং দীর্ঘদিনের তাদের যে চাওয়া পাওয়া আছে, সে চাওয়া পাওয়া তাদের পছন্দের সরকারের মাধ্যমে তারা পূরণ করতে সক্ষম হবে। এছাড়াও খুলনা ৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। উৎসবমুখর পরিবেশে, সম্প্রীতির পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং এখনো পর্যন্ত সেই পরিবেশ বিরাজ করছে। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম রাশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র জমা প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে এম রাশিদুজ্জামান মিল্লাতের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন শোভন। এবং আশা ব্যক্ত করছি যে আগামী নির্বাচনটি সুষ্ঠু, সফল এবং সুন্দরভাবে আনুষ্ঠানিকতার সঙ্গে এটা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনী ২ আসনের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এ সময় তিনি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফেনীর উন্নয়ন ও সংস্কার বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়নপত্র জমা শেষে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এদিকে কুমিল্লা 4 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মনোনয়নপত্র জমা শেষে একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাস দেন তিনি। দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক মিশুক হাওলাদার, চ্যানেল 9।